হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি আমার এক বান্ধবীর রিকোয়েস্টে করেছি। ধরেই নিন অনেকবার মোটিভেট করার পরেই করেছি। আজকে আমি কফি বানাচ্ছি। যদিও আমি কফি খেতে অতটাও ভালোবাসি না, তবুও আমার হাতে বানানো কফি আমার সব থেকে বেশি লাগে। অনেকেই হয়তো জানেন এইভাবে কফি বানানোর রেসিপি, তবুও বলছি। আমি তো দুজনের জন্য বানাচ্ছিলাম, তাই 2 টাকার কফির প্যাকেট নিয়েছিলাম, কারণ 10 টাকার প্যাকেটে নষ্টই বেশি। 2 চামচ চিনি দিলাম ওই কফির সাথেই, কারণ চায়ের থেকে কফি কিন্তু একটু মিষ্টি খেতেই ভালো লাগে। তারপর একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। একটি পাত্রে 2 কাপ কফির জন্য 1.5 কাপ দুধ দিলাম। কফিতে কিন্তু একটু বেশি করেই দুধ দেবেন। আর ওই যে দুধের উপরে যে মালাইটা ছিল ওটাও আমি কফিতে মিশিয়ে দিলাম, আর একটু মালাই রেখে দিলাম। দুধটা গরম করতে করতে মাঝে মাঝে কিন্তু আমি আরও 2-3 বার কফিটা ফাটিয়ে নিচ্ছিলাম, কারণ নিচের চিনিগুলো কিন্তু তখনও পর্যন্ত গলে যায়নি। আর ব্রেকফাস্টে ছিল একদম টাটকা টাটকা পাউরুটি। কার কার ফ্রেশ পাউরুটি খেতে ভালো লাগে অবশ্যই বলবো। এই ভিডিওটা বানাচ্ছিলাম আমি জামাই ষষ্ঠীর দিন সকালে, তাই একটা পাউরুটি দিয়েই দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট সেরেই রেডি হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ি। 2-3 বার মাঝে মাঝে আমি কফিটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। আর ওই যে চামচে করে একটু মালাই তুলে রেখেছিলাম ওটা ওই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এই ব্রেকফাস্টটা কিন্তু কলকাতার অনেক দোকানেই খুবই ফেমাস। যদি চাও তোমরা, এইটার ভিডিও আমি একদিন শেয়ার করে দেবো। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু একটা চামচ দিয়ে ফাটানো মিশ্রণটাকে 2 কাপে দিয়ে দিলাম, আর একটু চামচে করে আলাদা করে তুলে রাখলাম। আর গরম করা দুধটাকে 2 কাপে ঢেলে নিলাম। তারপরে ভালো করে মিশিয়ে দিলাম কফিটা ওই দুধের সাথে। চামচে করে তুলে রাখা কফিটা উপর থেকে দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এইরকম ডালগোনা কফি আপনারাও কিন্তু একদিন বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আরও বিভিন্ন রকমের রেসিপি জানতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। কফিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন সবাই।